মশলা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। না, আলুগুলো ডালি দিয়ে ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এবার হাই হিটে 10 মিনিট আপনার ভেজে দেব। যারা নতুন রান্না জানেন না, নতুন রান্না শিখতেছেন, আমার রেসিপিগুলো ফলো করতে হবে, একদম শর্টকাট। এভাবে রান্না করলে আঙুল চেটে উঠে খাবে সবাই। এটা হচ্ছে টমেটোর কাজে হবে। তারপর হবে আপনার লাল পোয়া মাছ রান্না। এটা ভুনা করবো, বাস একটু একটু ঝোল হবে, বাস আর কিছু না। এই জন্য সব কিছু কেটে রাখলাম। আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ ফালি সবগুলো করে রাখছি। তো এগুলো হলে এগুলো দিয়ে দিব। আমরা টমেটোর কাজে বাগার দিয়ে দিলাম, সাথে ধনিয়া পাতা, আমাদের নিজের চাষের, একদম অর্গানিক। খেতে কি দারুণ না হবে আপনাদের বলে বোঝাতে পারবো না, কি একটা স্মেল আসছে, মাশাআল্লাহ। এভাবে লো হিটে 5 মিনিট জাল দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আমাদের কাজই শেষ। তারপর বাকি আপনার আলু ভাজা, মশলা সবগুলো দিয়ে আলুগুলা ভেজে নিব। তোমাদের টমেটো কাটি হয়ে গেছে, এখন মাছ জন্য মশলা কষিয়ে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা রসুন বাটা পেস্ট দিয়ে দিলাম। এগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না বাদামি কালার ধারণ করে। দেখেন আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। এখানে আমি 1.5 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। 4 চামচ আছে, 4 চামচে 1.5 চামচ দিয়ে দিচ্ছি। যা যেরকম লাগবে পরিমাণ মতো দিয়ে দেবো। লবণটা দিলে হয় কি, ওই যে পেঁয়াজটা তাড়াতাড়ি আপনার গলে যায়। ওই যে পেঁয়াজ রসুন এগুলো একটু তাড়াতাড়ি গলে যায় আর কি, কালারটা চেঞ্জ হয়ে যায় তাড়াতাড়ি, সব কিছু সিদ্ধ হয়ে যায়। এই জন্য একটু লবণটা আগে দিয়ে দিলে আপনার সফলটা তাড়াতাড়ি যাবে। দেখেন আমাদের মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা মাছ দিয়ে দিব। যত ভালো কষাতে পারবেন ততই স্বাদ হবে। তো একটু টাইম নিয়ে ভালো করে কষিয়ে তারপর রান্না করতে চেষ্টা করবেন। যারা নতুন রান্না করতেছেন তাদের জন্য। আর আপনারা তো সবাই আগে থেকে রান্না করতে জানেন, তো আমার ভুল টুটি হলে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বেশি বেশি সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। একজন সাপোর্ট করলে আমরা সবাই এগিয়ে যাব। এটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে একা কোনো সময় এগিয়ে যাওয়া যায় না, একজনকে একজন সাপোর্ট করতে হবে বেশি বেশি করে। তো আসেন একজনকে একজন সাপোর্ট করে ভালোবাসা দিয়ে পাশে থাকি। আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক শেয়ার কমেন্ট, তাইলে হবে। আমিও আপনাদের পাশে আসি ইনশাআল্লাহ, ভালোবাসা দিয়ে সবসময় অল টাইম পাশে থাকবো। সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমাদের মশলা কষানো শেষ, আমরা এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি আগে থেকে ধুয়ে রাখছি কেটে কুটে। আমরা মাছগুলো দিয়ে দিলাম। একটু স্বাদ বাড়ানোর জন্য আপনার টমেটোটা লাস্টে দিলাম ফালি করে করে, তাহলে আস্তে আস্তে টমেটোগুলো থাকবে, তো স্বাদটা দ্বিগুণ হবে। যারা নতুন রান্না করতেছেন আমার রেসিপিটা ফলো করতে পারেন। আর বিশেষ করে আমার প্রবাসী ভাইরা, আমিও প্রবাসী ছিলাম দীর্ঘ 9 বছর সৌদি আরবে। তো সবাই যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন, আর আমার রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে লাল পোয়া মাছ, আর আমাদের সিটাগাং ভাষায় লাল পোয়া মাছ বলে, এমনি ইংলিশে বলে রেড স্নেপার। তো সবাই একবার হলেও ট্রাই করবেন আমার মতো করে রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে।
এগুলো করতে করতে তার মাঝখানে আমার আলো বালোটা হয়ে গেছে, দেখেন। গরম গরম ধোঁয়া উঠতেছে একদম। কতটুকু বোঝা যাচ্ছে আমরা তো জানি না। এই দেখেন, তো দেখেন আমাদের মাছ রান্না হয়ে গেছে। আমাদের মাছ রান্না হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে নিয়ে পরিবেশন করবো। সবাই ভালো থাকবেন, বেশি সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।